ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি জুন 2025। রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি 1 জুন 2025-এর উপর। যেহেতু মেষ রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি নিচস্থ হয়। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশিভাবেই কিন্তু শুক্র কিন্তু অবস্থান করছে। এই 1 জুনই কিন্তু প্রবেশ করেছে। এই মাসটা কিন্তু এই জায়গায় থাকছে এবং রবি এখন আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ঠিক 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধও এই জায়গায় অবস্থান করছে। ঠিক 6/6 থেকে এই জায়গায় 7/6 প্রবেশ করবে। 7/6 থেকে এখানে 22/6 পর্যন্ত অবস্থান করার পরে তারপরে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল এই জায়গায় থাকছে। বৃহস্পতিও গোচর এই জায়গায় প্রবেশ করেছে। 7/6 মঙ্গল এই জায়গা থেকে এই জায়গায় অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। এই হলো মোটামুটি একটা গ্রহের ট্রানজিট আপনাদের তুলে ধরলাম। যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু 6/6 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করছে, যেটি ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব, যেটি জলরাশি। জলরাশিতে অবস্থান করার জন্য যেহেতু অগ্নিকারক গ্রহ মঙ্গল এবং সেই কারণে অগ্নি, জলের সংযোগে অগ্নি কিন্তু একটু নিস্তেজ হয়। সেখানে মঙ্গল 6/6 পর্যন্ত দুর্বল বা নিষ্ক্রিয় অবস্থায় কিন্তু অবস্থান করছে। সেই কারণে এবং যেহেতু আপনাদের অষ্টমপতি হওয়ার জন্য কি হবে, যেহেতু প্রাণ শক্তি, কারণ অষ্টম ভাব থেকে প্রাণ শক্তির বা প্রাণ বায়ু যেটাকে নির্দেশ করে থাকে, তাহলে এই জায়গাটায় দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এবং 6/6 পর থেকে যখনই মঙ্গল ঠিক প্রবেশ করবে 7/6 সিংহ রাশিতে, সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি বা লগ্নপতি কিন্তু সবল হবে, কারণ অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতেই প্রবেশ করতে চলেছে এবং এই জায়গায় পঞ্চমভাবে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভফল অতি অবশ্যই কিন্তু আনবেই। এবং এখানে কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য কেতু মঙ্গল মিলে সাধারণত পেটের একটা সমস্যা কিন্তু আনে এবং যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সেই কারণে এই জায়গা হচ্ছে সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। এবং যেহেতু এখানে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে কিন্তু প্রবেশ করেছে, এটা কিন্তু শুভ এবং শুক্র গোচরে রাশিভাবে কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং ব্যক্তিত্ব সম্পন্ন হয়, মানসিক শান্তি, ভোগ বিলাস এবং বিদ্যায় শুভ, ব্যবসায় শুভফল, পদোন্নতি ও স্ত্রীর শারীরিক দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু আনেই এই শুক্র রাশিভাবে কিন্তু অবস্থান করলে। কারণ যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র, সেও কিন্তু ওই জায়গায় অবস্থান করছে। সেই কারণে হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো স্ত্রীর দিক দিয়ে নানান একটুখানি শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনবে। তবে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র রাশিভাবে থাকায় এই শুভ ফলগুলো সাধারণত নিয়ে আসে এবং নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায়
এগিয়ে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু আনবে এবং যাবতীয় দিক দিয়ে একটু কিছুটা হলো পজিটিভ সাপোর্ট করবে। যদি শুক্র জন্মকালীন অশুভ থাকলে তাহলে দাম্পত্য কলহ, যেহেতু অর্থের জায়গায় অর্থপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র, তাহলে আর্থিক ক্ষতি এবং বৃথা আড়ম্বর এবং মানসিক টেনশন এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে শুক্র। এবং দ্বিতীয়ভাবে চলে যাচ্ছি, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা, পরিবারের জায়গা, বাকশক্তির জায়গা, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়ে থাকে। এবং এখানে রবি এবং বুধ অবস্থান করছে। রবি তো এখানে অবস্থান করতে চলেছে আপনার 14/6 পর্যন্ত, এবং বুধও এখানে বেশি দিন অবস্থান করবে না, 6/6 পর্যন্ত অবস্থান করবে। তাহলে রবি এই জায়গাটায় অবস্থান করার জন্য, রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ মানে একটি কোন ভাবের অধিপতি গ্রহ, এই জায়গায় অবস্থান করার কারণে এখানে শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। এবং এখানেও বর্তমানে এখন রোহিণী নক্ষত্র রয়েছে, চন্দ্রের নক্ষত্র রয়েছে, তারপরে মৃগশিরা নক্ষত্রে আপনাদের রাশিপতি নক্ষত্র দিয়ে পাস করবে। এবং মঙ্গলও আপনাদের রাশিপতি কিন্তু রবির ঘরে কিন্তু অবস্থান করতে হচ্ছে, রবিকে রিপ্রেজেন্ট করবে। সেই কারণে এখানে যেটা অর্থনৈতিক জায়গাটা এনে দেবে এইটুকু বলছে। বা দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, সেও যদি রাশিভাবে বা লগ্নভাবে বসে থাকলে সেও কিন্তু এনে দেবে বলছে। কিন্তু বুধও যেটা দ্বিতীয়ভাবে কিন্তু গোচরে শুভফল প্রদান করে থাকে, সেও কিন্তু আনবে। তবে রবি এই জায়গায় সাধারণত সত্য কথা বলা, সত্য কথা শোনা এইগুলো কিন্তু পছন্দ করে। এবং বিশেষ করে রবি আর্থিক উন্নতি এনে দিলেও এখানে যেহেতু দ্বাদশভাবে শনি অবস্থান করার কারণে, সেই কারণে আর্থিক দিক দিয়ে একটু অস্থিরতা অর্থাৎ ব্যয় কিন্তু আনবেই। তবে আপনাদের ক্ষেত্রে এই জুন মাসের ক্ষেত্রে মধ্যম বা মিশ্র ফল অর্থনৈতিক জায়গা থেকে আসার সম্ভাবনা কিন্তু বলছে। বা অনেক সময় স্ত্রীর কারণে আপনার আর্থিক ব্যয় এটা কিন্তু আনতে পারে, এবং পরিবারে একটা অশান্তিও টেনে আনবেই, যেটা শনির দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে বসে দ্বিতীয় ভাবের উপরে থাকার কারণে। কারণ শনি পরিবারে কিন্তু সেই মতো কিন্তু শান্তির জায়গাটা আনে না, সেই কারণে এই জায়গার উপরে দৃষ্টি থাকার জন্য এবং দ্বাদশ ভাব থেকে দ্বিতীয়ভাবে রবির উপরে দৃষ্টি পড়া, বুধের সঙ্গে সংযোগ কিন্তু শুভ ঘটনা ঘটাবে, এইটুকু আপনাদের বলতে পারি। বুধ যতদিন এখানে থাকছে 6/6 পর্যন্ত সেরকম কিন্তু অসুবিধার জায়গাটা দেবে না, 6/6 পরে কিন্তু আর্থিক ব্যয়টা দেখবেন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিশেষ করে এই জায়গায় সত্য কথা বলা, সত্য কথা শোনা এই জায়গাটা কিন্তু নিয়ে আসে। এবং বিশেষ করে এখানে থেকে আবার রবিও কিন্তু তৃতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে। রবি যখন তৃতীয়ভাবে প্রবেশ করলেও সেখানে কি কি যোগটা আসছে তার আগে এইখানে পরিবারের জায়গাটা একটু অশান্তি বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু দেখাচ্ছে। আর্থিক ব্যয় কিন্তু আসবে, ইনকামের জায়গাটা কিন্তু দেবে, যে একদম শূন্য হবে তা নয়। তবে অনেকের ক্ষেত্রে একটা হবে কি, জন্মকালীন যার শনি যদি অশুভ থাকলে তাদের কিন্তু সঞ্চিত অর্থ ব্যয় কিন্তু করাবে, এটা কিন্তু মাথায় নিতে হবে, তাদের সঞ্চিত অর্থ। কারণ পূর্ব জন্মের কর্মফল বা পূর্ব জন্মের যে অর্থটা সেটা শনিদেব কিন্তু ব্যাংক ব্যালেন্স করায়, এইটুকু কিন্তু মাথায় রাখবেন। সেই অর্থটা শনিদেব যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে সেই ব্যয়টা কিন্তু আনবে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে, এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। সবার ক্ষেত্রে যে ঘটবে তা নয়, অনেকের ক্ষেত্রে যাদের শনিদেব অশুভ রয়েছে জন্মকালীন তাদের ক্ষেত্রে এই দ্বাদশভাবে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে ঘটনা ঘটার সম্ভাবনা দেবে। এই জায়গা থেকে দ্বিতীয় ভাব থেকে অর্থ বা জায়গা, পরিবারের জায়গাটা এইটাই উঠে আসবে। এবার চলে যাচ্ছি তৃতীয়ভাবে, কিন্তু বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে। তৃতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভফল কিন্তু আনতে পারে না, এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। এবং তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলেও এর দৃষ্টি কিন্তু সপ্তম ভাবের উপরে থাকছে, লাভ ভাবের উপরে থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নবম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ আপনার তৃতীয় ভাবে রয়েছে। তাহলে এই জায়গায় তৃতীয়ভাবে থাকার জন্য
সপ্তম ভাব হচ্ছে যেরকম বিয়ের জায়গায় আপনাদের প্রশমিত করাতে পারে। একটা কথা, বিবাহিত জীবন এখানে খারাপ হবার কথা বলছে না, যেহেতু বৃহস্পতির দৃষ্টি লাভ ভাবে থাকছে এবং ভাগ্য ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্ট উঠে আসার জায়গা কিন্তু বৃহস্পতি কিন্তু দেবেই। কিন্তু গোচরে তৃতীয় ভাবে প্রবেশ না করলেও তৃতীয় ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা, তাহলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট। বুধ কিন্তু এখানে অবস্থান করবে ঠিক 7-6 থেকে 22-6 পর্যন্ত। তাহলে বৃহস্পতি বুধের সংযোগে এবং রবিও 14-6 কিন্তু প্রবেশ করবে। এবং আপনাদের ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, যতটা জায়গা কিন্তু ভাগ্যের উন্নতি বা ভাগ্যের জায়গাটা বা ব্যবসার জায়গাটা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এই কথা কিন্তু বৃহস্পতি কিন্তু বলে যাচ্ছে তৃতীয়ভাবে। এবং ভাই বোন আত্মীয় পরিজন, বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, শুভ ফল এইগুলো কিন্তু হয়তো দিতে পারে। এবং জন্মকালীন বৃহস্পতিকে কিন্তু শুভ থাকতে হবে। জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে তাহলে কিন্তু কিছু না কিছু সমস্যা আনতে পারে। তবে রবি যখন এখানে প্রবেশ করবে, রবি বৃহস্পতি বুধ এটা কিন্তু একসঙ্গে যুক্ত হওয়ার জন্য মানসিক শান্তি, এটা কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য সুস্বাস্থ্য, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক লাভ, এইগুলো কিন্তু আনবার জায়গাটা কিন্তু করবে। এবং বৃহস্পতি এই জায়গায় বুদ্ধিমূলক কাজকর্মে যুক্ত করানো বা অগ্রগতি নিয়ে আসা, সাহস আগ্রহ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি করতে পারে এবং আর্থিক লাভ ভাগ্য উন্নতি এগুলো কিন্তু ঘটাবার জায়গা দিতে পারে। বুধও কিন্তু এই জায়গায় কাজকর্মের সার্থকতা, মানসিক শান্তি এবং তৃতীয়ভাবে থাকার জন্য বাড়ির যেহেতু চতুর্থ ভাব থেকে গৃহ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, সেই কারণে ভ্রমণযোগ্য কিছু না কিছু আনার জায়গাটা কিন্তু দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং তৃতীয় ভাব থেকে এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছেই। যেই না চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাক্ষেত্র, সুখের জায়গা এবং ঘর বাড়ি গৃহ এবং যানবাহন ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করছে, যেহেতু এটা প্রাইমারি সেক্টর এবং পঞ্চম ভাবে গমন করবে। আমি একটু আগেই বলে গেছি যে চতুর্থ ভাবে 6 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে মঙ্গল আপনাদের রাশিপতি হিসেবে দুর্বল থাকলো। ঠিক মঙ্গল যখন এই জায়গায় প্রবেশ করবে, রবিও ঠিক এই জায়গায় থাকবে, অর্থনৈতিক জায়গা হঠাৎ লাভ এইগুলো কিন্তু তখন কিন্তু ঘটবার জায়গাটা কিন্তু দেবে। দ্বিতীয়ভাবে যতক্ষণ থাকবে, অষ্টমপতি দ্বিতীয় 2, 5, 8, 11তে নির্দেশক হয়ে যাবে। পঞ্চমভাবে যখনই ঢুকছে 7 তারিখের পর, 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনতে পারে। লটারি ফাটকা শেয়ার থেকে এইগুলো কিছু না কিছু অর্থ আসতে পারে, এইগুলো কিন্তু রবি ওখানে থাকাকালীন দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গল প্রবেশ করার সঙ্গে শিক্ষাক্ষেত্রে যেটা বলছে বা সুখের জায়গাটা, মায়ের জায়গাটা হয়তো প্রথমের দিকটা একটুখানি মিশ্র ফল পেল, পরের দিকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু আনবেই। এবং পঞ্চমভাবে মঙ্গলও যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওখানে কেতুও কিন্তু অবস্থান করছে এবং কেতু এবং মঙ্গল প্রায় একই গ্রহের আন্ডার, প্রায় একই। মঙ্গল এবং কেতু যেহেতু একই ক্যাটাগরির প্ল্যানেট, সেই কারণে এই জায়গায় যুক্ত অবস্থায় সাধারণত কেতু এখানে আত্মকেন্দ্রিক জায়গাটাকে নিয়ে আসে। এবং পঞ্চমভাবে কেতু সাধারণত বুদ্ধিমান এবং যদি শুভ থাকলে জন্মকালীন, তাহলে বুদ্ধিমান উদ্যমী এগুলো করবে। কারণ পঞ্চম ভাব হচ্ছে কোন ভাব, এই জায়গায় অবস্থান করা আত্মবিশ্বাস লাভ করাবে, সন্তানের দ্বারা কিন্তু ক্লেশ এটা কিন্তু ভোগ করাবেই, কারণ কেতু অনেক সময় এইগুলো করায়। এবং জন্মকালীন বৃহস্পতিকে যদি শুভ হলে তাহলে কেতু কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু প্রদান করবে, এইটুকু মাথায় রাখবেন। কারণ বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকলে কেতুও কিন্তু শুভ ফল প্রদান করবে, পড়াশোনায় সফলতা, প্রেমে সফলতা এবং সন্তান সুখ তখন কিন্তু এনে দেবেই। যদি বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তখন কিন্তু সন্তানের জায়গায় বা সন্তানের সঙ্গে সুসম্পর্ক এগুলো আনবে। এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ। কেতু যুগলে মানে যেহেতু রাশিপতি যখন ওখানে ঢুকছে বা লগ্নপতি যখন ওখানে গোচরে অবস্থান করছে ঠিক 7 তারিখ থেকে, তখন বুদ্ধির বিকাস বা শিক্ষাক্ষেত্রে এইটুকু বলতে পারি, দূরের দিকে যারা পড়াশোনা করছেন তাদের তো ভালো রয়েছে, কম্পিউটার রিলেটেড যারা পড়াশোনা করছেন। তবে টোটাল দেখতে গেলে
মিশ্র ফলের থেকে একটু পজিটিভ রেজাল্ট, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, কারণ তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলো, নবমভাবে উচ্চশিক্ষা ভাব বা পঞ্চমভাবে যেহেতু মঙ্গল আপনাদের দুজনেই যেহেতু শুভকারক গ্রহ, শিক্ষাক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং প্রেম প্রীতি ভালোবাসা এগুলো মঙ্গলও কিন্তু দেবে, যেহেতু রাশিপতি এবং এখানে পঞ্চমপতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকছে, প্রেমের জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্টের জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসের ক্ষেত্রে। রোগের ক্ষেত্রে সাধারণত ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু বুধ এখানে দ্বিতীয় ভাব দিয়ে এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে আপনাদের এই মাসের ক্ষেত্রে, তবে তৃতীয়ভাবে নিজের ঘরে অবস্থান করছে, সেই কারণে কি হচ্ছে মাঝে মধ্যে কী হবে পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে, কারণ এমনিতেই কেতু পঞ্চমভাবে অবস্থান করলে সাধারণত পেটের সমস্যা এবং মূত্রাশয়ের সমস্যা এগুলো কিন্তু কিছু না কিছু নিয়ে আসে, এবং বুক ধরপড়ানি এই ব্যাপারটা, এবং যেহেতু বুধও এখানে যে যে ঘরগুলো বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, সাধারণত এই গরমে ঠান্ডা লেগে সর্দি কাশি বা শ্লেষা জাতীয় কোনো এতে ভোগা, বা যেই তৃতীয় ভাবটা আমাদের শ্বাসকষ্ট বোঝায় ওই কফ ফপ জমার একটা ব্যাপার, এই রোগগুলো কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে। বিয়ের ক্ষেত্রে আমি আগেই বলে গেছি, যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় পড়ছে, বিয়ের জায়গায় প্রশমিত করবে, এবং রাহু কিন্তু গোচরে একাদশ ভাব লাভস্থানে কিন্তু শুভফল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং একাদশ ভাব থেকে যেহেতু সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, তাহলে ব্যবসা বাণিজ্যে বা যারা ঘোরাঘুরির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে রাহু সাধারণত কর্মপতি এখানে শনিকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং শনিও দ্বাদশভাবে অবস্থান করছে, সেই কারণে হয়তো অনেকের ক্ষেত্রে বিদেশে কর্মসূত্রে বা বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে, এবং যারা ঘোরাঘুরির কাজকর্ম করছেন বা শনির প্রসাধনী ব্যবসাটা এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে পারে। ব্যবসা বাণিজ্যে হয়তো লোহা, খনিজ পদার্থ, তেল, মোবাইল, যেটা মোবিল তেল সেটাকে নির্দেশ করবে, এবং কৃষিজাত দ্রব্যাদি এবং যেহেতু চুল ইত্যাদি, চামড়া ইত্যাদি ইত্যাদির ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, কারণ রাহু এই জায়গায় শনিকে রিপ্রেজেন্ট করার জন্য এই জায়গাগুলো কিন্তু আনার জায়গা করবেই, কারণ যেহেতু কর্মপতি হিসেবে যেহেতু শনি দ্বাদশে থাকছে এবং লিকুইড জলরাশিতে বসে রয়েছে, লিকুইড তেল, ফেল, মোবাইল বা খনিজ মাটির নিচে যেসব জিনিসগুলো পাওয়া যায় এগুলো থেকে লোহা, এগুলো ব্যবসাগুলোকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এবং রাহু এই জায়গায় কর্মভাবের থাকায় বা কর্মভাবের নির্দেশ করায় এবং একাদশভাবে লাভস্থানে থাকার জন্য ঘোরাঘুরি যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে, এইটুকু বলছে। এবং যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু প্রাণ বায়ু বা প্রাণ শক্তিকে নির্দেশ করে, পঞ্চমভাবে থাকছে, শুভ জায়গায় থাকছে, হয়তো মাঝে মধ্যে মানসিক টেনশন যে কোনো কারণে হয়তো আসতে পারে, মানসিক চিন্তা এইগুলো দিতে পারে। এবং যেহেতু এই জায়গায় মঙ্গল বসে 5, 8, 11কে দেখবে, এই কিন্তু অনেকের ক্ষেত্রে যেরকম শুভ ফল প্রদান করবে, অনেকের ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রেমে জড়াবার ইঙ্গিতও কিন্তু করতে পারে, কারণ কেতুযুক্ত এই জায়গায়। এবং যখন পঞ্চমভাবে মঙ্গল ঢোকার সঙ্গে সঙ্গে রাহু এবং শনির উপর দৃষ্টি থাকছে, হয়তো সন্তানদের কারণে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, বা রোগের কারণে সমস্যা এগুলো কিন্তু উঠে আসতে পারে। এই জায়গাটাতে যতটা পারবেন আপনাদের ক্ষেত্রে সতর্কতা, কারণ তিনটে গ্রহ যুক্ত হওয়া অশুভকারক গ্রহ মঙ্গল, কেতু এবং রাহু প্লাস শনি যুক্ত হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো, এই জায়গাটাতে আমি বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাব নিয়ে আমি আলোচনা করছি, অষ্টম ভাব ভাগ্যভাব, এখানে যেটা বলছে যে ভাগ্য ভাবের অধিপতি গ্রহ যেহেতু তৃতীয়ভাবে রয়েছে, হ্যাঁ, পিতার দিক দিয়ে সাপোর্টিং পাওয়ার জায়গা, এবং শনি কিন্তু পিতা মাতার দিক দিয়ে নানা রকম কিছুটা না কিছুটা অশান্তি কিন্তু নিয়ে আসতে পারে, বা পৈতৃক সম্পত্তি বিষয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে শনি, কারণ শনিরও 3টে দৃষ্টি থাকছে, এইখানে রোগভাবের উপরে দৃষ্টি থাকছে। এই রোগভাবের উপরে হয়তো অনেকে যারা হার্টের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন বা শ্বাসকষ্টের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যাগুলো বাড়তে পারে, এরকম আসতে পারে। বা এখানে
প্রায় আপনাদের ভাগ্যভাবের উপরে শনির দৃষ্টি থাকছে, সেই কারণে এই জায়গাগুলো আসবার দিতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি কিন্তু এইখানে লাভভাবে যেহেতু অবস্থান করছে, এবং কাজকর্মে যোগাযোগ বুদ্ধি, দায় দায়িত্ব করবে, প্রভাব প্রতিপত্তি রাহু এগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। শনিও মাতার কষ্টভোগ বা পিতার অর্থনৈতিক দিক দিয়েও বা অর্থহানি ঘটাবে ঠিক দ্বাদশভাবে থাকার জন্য। এবং দ্বাদশভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন, শনিদেব কিন্তু বাধা বিপত্তি কিন্তু গোচর চলাকালীন কিন্তু নিয়ে আসেই। এবং সংসারে বা পরিবারে অশান্তি, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা বা জমানো অর্থ, এইটা বিশেষ করে শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটাবার জায়গার কিন্তু দেবেই। কারণ পূর্ব জন্মের সঞ্চিত অর্থ যেটা আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে রয়েছে সেটাকে কিন্তু ক্ষতি করাবার সম্ভাবনা শনিদেব আনবে। তবে স্বজনহানি, চোট আঘাত লাগার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝট, ব্যবসায় ক্ষয়ক্ষতি এইগুলো কিন্তু দ্বাদশভাবে শনিদেব অবস্থান করার কারণে এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এই জায়গাগুলো এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই আপনাদের বলবো, যেহেতু শনিদেব আপনাদের দ্বাদশভাবে থাকবে এবং আপনাদের শনির সাথেই চলছে, সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, দেখবেন আপনাদের অনেকটাই কিন্তু কুপ্রভাব অতি অবশ্যই কিন্তু দূরীভূত কিন্তু হবেই। এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র পদার্পণ করে গেছেন। এই মহামন্ত্র যখনই আপনি আরম্ভ করবেন, কারণ দিন রাত কিন্তু এই জপই করেন শনিদেব, এবং সেই কারণে আমি একটা কথাই বলবো, যখনই আপনারা আরম্ভ করবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। তবে আমি আপনাদের ক্ষেত্রে আরেকটা বোনাস পয়েন্ট হিসেবে নিয়ে আসার চেষ্টা করব এই মাসের ক্ষেত্রে, এইটুকু আপনাদের বলে যেতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনাদের সংসারে সুখ শান্তি ফিরবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।